ভোলার তজিবউদ্দিনে কবির হত্যার বিচারের দাবিতে ইতিমধ্যে মানববন্ধন এবং বিক্ষোভ করছেন এলাকাবাসী। তো আমরা এই মুহূর্তে রয়েছি তজিবউদ্দিন উপজেলার সম্পর্ক ইউনিয়নের একটি বাজারে। আপনারা দেখছেন যে আসলে এই বাজার থেকে কিন্তু এই কবির হত্যার বিচারের দাবিতে এখানকার যারা এলাকাবাসী রয়েছেন তারা কিন্তু আজকে রাস্তায় নেমে এসেছেন এবং মানববন্ধন করছেন এবং তারা দাবি তুলছেন। গত 29 তারিখে কিন্তু তার নিজ বাড়িতে যাওয়ার সময় কিন্তু কবির নিখোঁজ হয়েছে। নিখোঁজের 4 দিন পর অর্থাৎ গত 3 আগস্ট কিন্তু কবিরের লাশ পেয়েছেন একটি পরিত্যক্ত পুকুরে। এরপর থেকেই কিন্তু সৃষ্টি হয় এলাকার মধ্যে নানা রকমের কৌতূহল। এখন পর্যন্ত আমরা আজকে তজিবউদ্দিন এলাকায় এসে যেটা দেখতে পেয়েছি যে মানুষের জনস্রোত সৃষ্টি হয়েছে। বাক প্রতিবন্ধী কবির যে গত 29 তারিখ নিখোঁজ হয়েছেন এবং নিখোঁজের পরে যে তার যে লাশ পেয়েছেন পরিত্যক্ত পুকুরে, এখন পর্যন্ত পরিবারের দাবি রয়েছে নিখোঁজের পরে তারা থানায় জিটি করতে গেলেও কিন্তু তজিবউদ্দিন থানার যে দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু জিটি নিতে অনিচ্ছুক প্রকাশ করেছেন। এরপরে যখন 3 আগস্ট তার যে লাশ পরিত্যক্ত পুকুরে পাওয়া গিয়েছে সেখানেও কিন্তু তারা থানায় অভিযোগ করতে গেলেও কিন্তু থানা পুলিশের পক্ষ থেকে একটি অপমৃত্যুর দায়ের করার খবর কিন্তু আমরা শুনতে পেয়েছি। পরিশেষে এখন পর্যন্ত গত 2 দিন আগে ভোলা কোর্টে কিন্তু তারা একটি হত্যা মামলা দায়ের করেছেন এবং তাদের সন্দেহ রয়েছে যে জায়গা জমিনের সূত্রপাত কেন্দ্র করেই কিন্তু আজকের এই হত্যার মতো ঘটনা কিন্তু কবিরে ঘটিয়েছেন। তো তাদের পারিবারিক তার বড় চাচার সাথে কিন্তু এই হত্যাকাণ্ডের যে জমিন নিয়ে যে বিরোধ, সেই বিরোধের কারণেই কিন্তু এই হত্যাকাণ্ড হওয়ার ঘটনা ঘটতে পারে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। ইতিমধ্যে 5 জনকে আসামি করে একটি মামলাও কিন্তু ভোলা কোর্টে দায়ের করেছেন পরিবারের পক্ষ থেকে। তো সুরতালের রিপোর্ট আসলে বোঝা যাবে যে এটি হত্যা না পরিকল্পিত হত্যা বা আত্মহত্যা কিনা, সেটিও কিন্তু আমরা দেখব। তো সব মিলিয়ে বলা যায় যে উত্তপ্ত রয়েছে তজিবউদ্দিন উপজেলা। কবির হত্যার বিচারের দাবিতে দেশগ্রামের মানুষ এবং সচেতন মানুষ কিন্তু এখন পর্যন্ত এই বাজারে মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। হাজার হাজার মানুষেরও কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি এই মানববন্ধনে তারা অংশ নিয়েছেন। তাদের একটাই দাবি, কবির হত্যার বিচার চাই। এই দাবি নিয়েই কিন্তু তারা আজকের এই মানববন্ধনে অংশ নিয়েছেন। তো সব মিলিয়ে আমার কাছে এই ছিল ভোলার তজিবউদ্দিন থেকে কবির হত্যার বিচারের সর্বশেষ তথ্য।